আচ্ছা, আজকে আমরা ওয়েভস এর একটা অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। ওটা হচ্ছে ইন্টেন্সিটি অ্যান্ড লাউডনেস। আমাদের ফোকাস পার্টটা হবে ইন্টেন্সিটির উপর, কারণ লাউডনেস হচ্ছে জাস্ট ইন্টেন্সিটি থেকে একটা ছোট্ট পার্ট যেটা নর্মালি এক্সামে অত আসে না। তো আর ইন্টেন্সিটি আর লাউডনেসের জাস্ট আমি রিলেশনটা দেখাবো কোথায়। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু আসি। A sound source emits 3.14 into 10 to the power minus 4 joules of energy. আচ্ছা, জুলস হবে এখানে পার সেকেন্ড হবে। তাহলে পাওয়ার আমরা পাওয়ার কি জানি? ডাব্লিউ বাই টি, বা ওয়ার্ক ডান বাই টাইম, অথবা এনার্জি বাই টাইম। আর এই ওয়ার্ক ডান এর ইউনিটটা কি? সেটা হচ্ছে জুলস, যেটা এনার্জি বলা হয়, এই যে জুলস অফ এনার্জি। আর এখানে পার সেকেন্ড দিছি জাস্ট এইটাকে পাওয়ার হিসেবে ধরার জন্য। এখানে যদি অন্য টাইম দেওয়া থাকতো তাহলে কিন্তু ডিভাইড দিয়ে আমাদের পাওয়ারটা বের করতে হতো। আপাতত আমরা এটা কেন করতেছি একটু পরে জানা যাবে। আপাতত এটা এরকম থাক। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাউন্ড ইন্টেন্সিটি লেভেল? আচ্ছা, এখানে সাউন্ড ইন্টেন্সিটি লেভেল চাইছে, এটা ডিস্টেন্স অফ 5 মিটার্স ফ্রম দ্য সোর্স। আমাদের দেওয়া আছে আই নট। আই নটটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি। আচ্ছা, হোয়াট ইজ দ্য সাউন্ড ইন্টেন্সিটি লেভেল অ্যাট আ ডিস্টেন্স অফ 5 মিটার্স ফ্রম দ্য সোর্স? আচ্ছা, এখন যদি আমরা এটা একটা সাউন্ড সোর্স হয়, সাউন্ড সোর্স থেকে ইকুয়ালি চারদিকে কিন্তু আমাদের সাউন্ডটা ছড়ায় পড়ে বা ডিস্ট্রিবিউটেড হয়। আচ্ছা, এখন ইকুয়ালি যে ডিস্ট্রিবিউটেড হয়, এটার একটা অনেক বড় ইম্পর্টেন্স, ইন্টেন্সিটির সাথে এটার একটা রিলেশন আছে। এরকম ইন্টেন্সিটির একটা ফর্মুলা, সেটা হচ্ছে পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, সাউন্ড ওয়েভ যে সাউন্ডগুলো যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়েছে, এই এরিয়াটা তাহলে একটা আমাদের স্ফেরিক্যাল টাইপ না? স্ফেরিক্যাল টাইপ। তো স্ফেরিক্যাল সারফেসের আমাদের এরিয়া কত? 4 পাই r স্কোয়ার। এটা যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু এরিয়াটা আমাদের বিভিন্নভাবে চেঞ্জ হতো, কিন্তু ইন্টেন্সিটির ফর্মুলা পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। এটা জাস্ট শুধু নর্মাল অবস্থাতে, যেহেতু আমরা সাউন্ডের ক্ষেত্রে ক্যালকুলেট করতেছি, একটা সাউন্ড সোর্স থেকে যখন আমাদের একটা সাউন্ড প্রোপাগেট করবে বা ছড়ায় যাবে, তখন হবে পাওয়ার বাই এরিয়া। আচ্ছা, এখন ইন্টেন্সিটি আর একটা কমন ফর্মুলা আছে, যেটা হচ্ছে 2 পাই স্কোয়ার এফ স্কোয়ার a স্কোয়ার রো ভি। এটা অনেক সময় কাজে লাগে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড অফ সাউন্ড ওয়েভ, এটা হচ্ছে ডেনসিটি, আর এটা হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, আমাদের তো এখন চাইছে ইন্টেন্সিটি লেভেল। তো আচ্ছা, প্রথমে আমরা এই পার্টটা বের করি, ইন্টেন্সিটিটা আগে বের করি। ইন্টেন্সিটি কি? পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া। পাওয়ার কত? 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এরিয়া কত? 4 পাই, আর হচ্ছে আমাদের 5 স্কোয়ার। আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম। আমাদের ডিস্টেন্স 5 মিটার দূরে, তাহলে আমরা 5 মিটার দূরে ইন্টেন্সিটি কত পাবো? সম্ভবত এটা 10 টু দি পাওয়ার মাইনাস 6 ওয়াট পার মিটার ইনভার্স 2। আচ্ছা, এটা পেলাম। এখন আমাদের ইন্টেন্সিটি লেভেল যেহেতু বের করল, আমরা ইন্টেন্সিটি লেভেলকে বি দ্বারা প্রকাশ করি, বা বেটা সাইনের মতো। আসলে এটা বি না, বইয়ের মধ্যে দেখলে দেখবা কিছুটা এইরকম। আচ্ছা, এটা হচ্ছে 10 লগ আই বাই আই নট, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি। আচ্ছা, আমাদের তো ইন্টেন্সিটি লেভেলটা চাইছে, এটাই হচ্ছে আমাদের ইন্টেন্সিটি লেভেল। আর এটার ইউনিট হচ্ছে ডেসিবেল, কারণ আমরা এখানে 10 দিছি। 10 লগ 10 টু দি পাওয়ার 6 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 12। এটা সম্ভবত অ্যান্সার আসবে 60 ডিবি।
তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, ইন্টেন্সিটি আর লাউডনেস এর মধ্যে বললাম না একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এই ইন্টেন্সিটিটা হচ্ছে এল মাইনাস এল নট, মানে কোনো একটা দূরত্বের যে লাউডনেসটা বাই স্ট্যান্ডার্ড লাউডনেস। আচ্ছা, এখন এই যে এই লাউডনেস গুলাকে আবার একটা ফর্মুলা আছে এ লগ আই, এটাই মেইনলি ম্যানিপুলেট করে আমাদের এই ফর্মুলাটা আসে, এই যে এটা দুটো ম্যানিপুলেট করার পরে আমাদের এই ফরম্যাটটা চলে আসে। আর আর যদি বলি যে লাউডনেস আলাদাভাবে বের করতে, তখন কিন্তু এইভাবে বের করবো। আর লাউডনেস এর ইউনিট হচ্ছে ওহম। আচ্ছা, এখন নেক্সট ম্যাথটাতে যাই। ও আর একটা জিনিস, এই যে বিটা না, এটা কি বললাম 10 লগ আই বাই আই নট। আচ্ছা, আই এর সাথে আবার পাওয়ারের রিলেশনটা কি? একদম প্রপোর্শনাল, কারণ আই হচ্ছে পি বাই এরিয়া, তো একদম প্রপোর্শনাল। তো পিটাকে এইভাবেও লেখা যায় যে লগ পি বাই পি নট। যদি পাওয়ার দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড পাওয়ার দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু তাও ইন্টেন্সিটি লেভেলটা বের করতে পারবো, কারণ আমাদের রিলেশন অলমোস্ট সেম দুইটাতে। আচ্ছা, এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য ইন্টেন্সিটি অফ আ সাউন্ড সোর্স ইজ মেজার্ড টু বি। আচ্ছা, আমাদের যেটা মেজার্ড করছে সেটা হচ্ছে 10⁻⁻5 ওয়াট পার মিটার স্কোয়ার অ্যাট দ্য ডিস্টেন্স অফ 3 মিটার্স। আচ্ছা, লেটস এটাকে আর দিলাম 3 মিটার। What will be the intensity at distance of 9 meters from the source? এটা একদম একটা সিম্পল ম্যাথ। লেটস সে এটা I proportional to, আচ্ছা I কি আমাদের পাওয়ার বাই এরিয়া অথবা পাওয়ার বাই 4 বাই আর স্কোয়ার। আলটিমেটলি I proportional to কি 1 বাই আর স্কোয়ার, মানে রেসিপ্রোকাল টু 1 বাই রেসিপ্রোকাল টু আর স্কোয়ার যেটাকে। তো I proportional to 1 বাই যদি আর স্কোয়ার হয়, তাহলে আমরা এই যেটা আমরা ইনিশিয়ালি আছে সেটা হচ্ছে I1 দিলাম, I1 ডিভাইডেড বাই I2 যেটা হচ্ছে 9 মিটার দূরে আছে, এটা আমরা পাবো হচ্ছে R2 বাই R1। আচ্ছা, তোমরা যদি অ্যাটলিস্ট এই জিনিসটা না বুঝো, তাহলে তোমরা অনেক খারাপভাবে পিছিয়ে আছো। তো এটা একটু তাও একটু বলে দিই। I কি P4 পাই আর স্কোয়ার, যেটা I1 এগুলা কি সব কনস্ট্যান্ট টার্ম না? I2 কি এগুলো তো কনস্ট্যান্ট টার্ম। I1 ডিভাইডেড বাই I2 দাও, তাহলে কি হবে? এগুলা সব এটা এটা পুরো ক্যান্সেল আউট করবে, বাকি থাকবে হচ্ছে R1 R2। R2 এটাতে নিচে আছে, উপরে যাবে। আচ্ছা, তো আমাদের লাগবে তো আমাদের I2 টা, রাইট? তো I2 টাকে ওইদিকে পাঠিয়ে দিলে আমাদের I1 ইন্টু R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, অথবা I1 ইন্টু 3 স্কোয়ার বাই 9 স্কোয়ার 81 1 I বাই 9, অথবা 10⁻⁻5 ডিভাইডেড বাই 9, যেটা আসে ওইটা অ্যান্সার। আচ্ছা, পরের ম্যাথটাতে যাই, যেটা এই টাইপের ম্যাথ বোর্ডেও আসতে পারে, আসেও অনেক। এটা হচ্ছে একটা কমন ম্যাথ ইন্টেন্সিটির। A fan and a television have sound intensity levels of 85-78 decibels. আচ্ছা, ফ্যানেরটা IF দিলাম। আচ্ছা, এখানে ইন্টেন্সিটি লেভেল দিছে, সরি একটু চেঞ্জ করি। ইন্টেন্সিটি লেভেল দিছে, তাহলে আমাদের বিএফ কত ফ্যানের জন্য? 85 ডেসিবেল। আমাদের টেলিভিশনের জন্য কত? 78 ডেসিবেল। হোয়াট ইজ দ্য কম্বাইন্ড সাউন্ড ইন্টেন্সিটি ওয়েন বোথ আর অপারেটিং? তাহলে আমাদের দুটা ডিভাইস আলাদাভাবে আমাদের এত ইন্টেন্সিটি শো করতেছিল লেভেল, যখন আমরা কম্বাইন্ডলি অপারেট করব, তাহলে আমাদের ইন্টেন্সিটি লেভেলটা কত হবে? আচ্ছা, এটা করার আগে প্রথমত
এই বেসিক ফর্মুলাটা আগে লিখি। আচ্ছা, আমরা যদি দুইটার ইন্টেন্সিটি গুলা আলাদাভাবে বের করতে পারি, আরেকটা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের যে ইন্টেন্সিটি না, যে টোটাল ইন্টেন্সিটিটা, ওটা কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা অ্যাড করতে পারি সাউন্ডের ক্ষেত্রে। সেটা হচ্ছে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস মানে এগুলো হচ্ছে প্রতিটা সোর্স, যেমন এখানে একটা ফ্যান আছে, একটা টেলিভিশন আছে, তো দুইটার যদি আমরা আলাদা আলাদা ইন্টেন্সিটি বের করতে পারি, ওই দুটা যদি যোগ করতে পারি, ওটা হবে আমাদের টোটাল ইন্টেন্সিটি। ওই টোটাল ইন্টেন্সিটিটা দিয়ে আমরা একটা বি টোটাল পাবো, সেটা হচ্ছে 10 log IT বাই I নট। আমাদের টার্গেট হচ্ছে এটা বের করা, বাট আলটিমেটলি আমাদের ইন্ডিভিজুয়াল গুলো আগে দরকার, কারণ আমাদের টোটালটা লাগবে। আচ্ছা, তো এখান থেকে আমরা আইএফ বের করে নিই। আইএফটা হচ্ছে আই নট হচ্ছে 10⁻⁻12। তো এখানে ক্যালকুলেশন করলে হয়তো আমাদের পাবো হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, এই সিমিলারলি আমরা বিটি নিয়ে আইটিটা বের করব, বা আই টিভিটা বের করবো। এখানে টিভি দিই আমি, আই টিভিটা বের করবো। সেটা হচ্ছে আমাদের আসবে 0.6 ইন্টু 10⁻⁻4। আচ্ছা, এখন এই দুটো আসলো না, আমাদের এখন আই টোটাল কত? এই দুইটার যোগফল, আইএফ আর আইটিভি, এই দুটো যোগফল করলে কত আসে? 3.8 10⁻⁻4। আর আমাদের বিটি কি? 10 log আই টোটাল বাই আই নট, যেটা আমাদের ক্যালকুলেশন করার পর আসবে 86 জিবি। আচ্ছা, তোমরা ক্যালকুলেশন গুলা করে একটু ভেরিফাই করবা এই জিনিসগুলো, যদি তোমাদের মনে হয়। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।